হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? তোমাদের দোয়া এবং ভালোবাসা আমিও খুব ভালো আছি। আজকে আমরা যেতে চলেছি ঢাকা। ঢাকা যাওয়ার মূল উদ্দেশ্য কি সেটা তোমরা সম্পূর্ণ ব্লগটা দেখলে বুঝতে পারবে। আমি গিয়ে আমার সিটে বসে পড়লাম আর আমার বাবা আমার মামাদের অনুভূতি কি জানার চেষ্টা করতেছে। আমরা আল্লাহর নাম নিয়ে রওনা দিলাম। আমার মামা অনেকগুলো আটা চকলেট নিয়ে নিয়েছে, কেউ যদি গাড়ির মধ্যে কোনো সমস্যা হয় দেওয়ার জন্য। আমার সাথে একজন মগাকে নিয়ে যাইতেছি। ও কিভাবে বমি করতেছে গাড়ির ভিতরে, ওর অবস্থা খুবই সিরিয়াস। আমাদের গাড়ির তেল শেষ হয়ে গেছে, তাই আমাদের গাড়ির তেল নিতেছে আর আমরা একটু এখানে রেস্টে আছি। ও তোমাদেরকে তো একটা কথা বলতে ভুলে গেছি, এই হচ্ছে আমার মেজো মামা আর এই হচ্ছে আমার ছোট মামা। তো আমাদের গাড়ির তেল শেষ হয়ে গেলে আমরা আবারও ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। সেখানে আমার অবস্থা খুবই খারাপ। বহুত কষ্টের পর যেখানে আমাদের আসার কথা সেখানে আমরা আসতে পেরেছি। আর আপনারা বলেন তো আমরা কোন জায়গায় এসেছি, কিন্তু জায়গাটা অনেক সুন্দর। তো গাইস, ফাইনালি আমরা চলে আসলাম। আর কোথায় আসলাম আপনারা একটু পরে বুঝতে পারবেন। তো দেখতেই তো পাচ্ছেন আমরা কোথায় আসলাম। ফাইনালি আমরা এয়ারপোর্ট চলে আসলাম। এখন অনেকেই ভাবতেছেন যে আমরা এয়ারপোর্ট কেন আসলাম। আসলে আমার নানা হজ করতে গেছিল, তাদেরকে লিফট করার জন্য আমরা আসছিলাম। এবার বুঝলেন তো আমরা কোথায় এসেছি। এই ফার্স্ট টাইম আমি এয়ারপোর্ট আসছি। এখানে এত এত মানুষের ভিড়, আমি এখানে না আসলে বুঝতেই পারতাম না। প্রথম আমরা টার্মিনাল 1-এ দাঁড়িয়েছিলাম, কিন্তু পরে আমরা বুঝতে পারলাম যে আমরা টার্মিনাল 1 না টার্মিনাল 2-তে দাঁড়ানোর কথা। তাই আমরা সেখানে যাচ্ছি আমার নানু ভাইকে লিফট করার জন্য। তারপর আমার নানু ভাইকে নিয়ে আমরা নোয়াখালীর দিকে আবার রওনা দিলাম।
লাগছে। এখন দিন হয়ে গেছে, এখনো খোলার কোনো নাম গন্ধ নেই। থেকে শুনছিলাম যে সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই আমরা সবাই যাচ্ছি সেই অ্যাক্সিডেন্টটা দেখার জন্য। এমন জাম লাগছে যে অ্যাম্বুলেন্সও দাঁড়ায় রয়েছে।